হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি। কোশ্চেনটি 3 কিংবা 4 কিংবা 8 মার্কসের জন্য আসতে পারে। কোশ্চেনটি তোমরা দেখে নাও। ইকতা প্রথা কি, এর বৈশিষ্ট্যগুলি কী ছিল, ইকতা প্রথার বিবর্তন দাও, ইকতা প্রথার ত্রুটি ও গুরুত্ব কী ছিল। উত্তরটি তোমরা দেখে নাও। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ভূমিকায় তোমরা কী লিখবে? দিল্লি সুলতানি শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ইকতাদারদের দ্বারা পরিচালিত ইকতা প্রথা। ইকতা গ্রহণকারীরা মাকতি বা ইকতাদার নামে কিন্তু পরিচিত ছিল। পরবর্তী পয়েন্ট করবে তোমরা ইকতার অর্থ। ইকতা শব্দটির আক্ষরিক অর্থ হলো একটি অংশ বা এলাকা। রাজস্ব ব্যবস্থার বিচারে ইকতা শব্দের সহজ অর্থ হলো ভূমি থেকে উৎপাদিত শস্যের ওপর বিশেষ কোনো ব্যক্তিবর্গকে সরকার কর্তৃক অধিকার দান। পরবর্তী পয়েন্ট করবে প্রবর্তন। ইকতা ব্যবস্থা ইসলামীয় জগতে প্রচলিত ছিল, সেখান থেকে তুর্কিরা এই ব্যবস্থা ভারতে আমদানি করে। ভারতে ত্রয়োদশ শতকের সূচনা পর্বে দিল্লির সুলতান ইলতুৎমিশ ইকতা প্রথার প্রবর্তন করেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য। ইকতা ব্যবস্থা ছিল সুলতানি যুগের একটি আর্থ রাজনৈতিক অবস্থা। এই ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্যগুলি হলো: 1. রাজস্ব আদায়। ইকতাদার তার নির্দিষ্ট ইকতার কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করলেও কৃষক সমাজ বা জমির ওপর তার কোনো ধরনের অধিকার ছিল না, কারণ জমি ও কৃষক সমাজ ছিল সুলতানের সম্পত্তি। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? কৃষকের অধিকার। রাজস্বের পরিমাণ ইকতাদার বা মাকতি নিজে নির্ধারণ করতে পারতেন না। প্রজা বা কৃষক ইচ্ছা করলে রাজ দরবারে উপস্থিত হয়ে নিজের অবস্থা বা সমস্যার কথা জানাতে কিন্তু পারত। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? ইকতাদারদের দায়িত্ব। ইকতার আদায়কৃত রাজস্ব থেকে ইকতাদারকে নির্দিষ্ট সৈন্যবাহিনী রাখতে হতো। প্রয়োজনের সময় সুলতানকে সৈন্য সরবরাহ করতে হতো। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? শাস্তি। ইকতার আইন কানুন লঙ্ঘন করলে সুলতান ইকতাদার বা মাকতিকে কঠোর শাস্তি কিন্তু দিতেন, এমনকি তার ইকতা বাজেয়াপ্ত কিন্তু করতেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? সুলতানের ওপর নির্ভরতা। ইকতাদারের নিয়োগ, স্থায়িত্ব, বদলি ও পদচ্যুতি সুলতানের ইচ্ছার ওপর নির্ভর ছিল। সুলতান বিরাগভাজন হলে ইকতাদারকে পদচ্যুত হতে হতো। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? বদলি। মাঝে মধ্যেই ইকতাদারদের এক ইকতা থেকে অন্য ইকতায় বদলি করা হতো। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? ইকতা প্রথার সংস্কার ও বিবর্তন। সুলতান ইকতা ব্যবস্থার প্রবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে এই প্রথার সংস্কার ও বিবর্তন ঘটে। যেমন ইলতুৎমিশের আমলে কি হয়েছিল? ইকতা প্রথা প্রবর্তনের পর সুলতান ইলতুৎমিশ তাকে এক প্রাতিষ্ঠানিক রূপ দিতে কিন্তু উদ্যোগী হন। কোনো ইকতার ওপর বংশানুক্রমিক অধিকার যাতে গড়ে না ওঠে তার জন্য তিনি ইকতাদারদের বদলির নীতি দেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? বলবনের আমল। বলবনের আমলে ইকতা ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সুদৃঢ় হয়। যে সমস্ত ইকতাদার ভাতা ও জমি ভোগ দখল করলেও প্রয়োজনের সময় সামরিক সাহায্য দিতেন না, বলবন তাদের তালিকা তৈরি করান। ইকতাদাররা যাতে সুলতানে প্রাপ্য রাজস্ব ফাঁকি দিতে না পারে তার জন্য বলবন প্রতিটি ইকতায় খোয়াজা নামে এক ধরনের হিসাব পরীক্ষক নিয়োগ কিন্তু করতেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? আলাউদ্দিন খলজির আমল। আলাউদ্দিন খলজির আমলে সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি পেলে ইকতা ব্যবস্থাতে বেশ কিছু পরিবর্তন ঘটে। তিনি দিল্লি থেকে দূরবর্তী অঞ্চলগুলিতে ইকতা ব্যবস্থা বজায় রাখেন এবং নিকটবর্তী অঞ্চলগুলির জমি খালিসা জমিতে পরিণত করেন। তিনি সেনাদের ইকতা দানের পরিবর্তে নগদ বেতন দানের প্রথা কিন্তু চালু করেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? মোহাম্মদ বিন তুগলকের আমল। মোহাম্মদ বিন তুগলকের আমলে ইকতা ব্যবস্থার নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। তিনি সর্বোচ্চ পরিমাণ রাজস্ব প্রদানে ইচ্ছুক ব্যক্তিকে ইকতার রাজস্ব আদায়ের দায়িত্ব দেন। তিনি সেনাদের নগদ বেতন দেওয়ার নীতি কিন্তু গ্রহণ করেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? ফিরোজ শাহ তুগলকের আমল। ফিরোজ শাহ তুগলক ব্যাপকভাবে ইকতা বিতরণ করলে খালিসা জমির পরিমাণ কিন্তু কমে। তিনি ইকতা ব্যবস্থাকে বংশানুক্রমিক কিন্তু করে দেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি করবে? ত্রুটি। ইকতা ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি কিন্তু লক্ষ্য করা যায়, যেমন 1. দুর্নীতি। ডক্টর এ.এল. শ্রীবাস্তব মতে ইকতাদাররা অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতি পরায়ণ হতেন। ভুল হিসেব দেখিয়ে
অতিরিক্ত অর্থ নিজেরাই আত্মসাৎ কিন্তু করতেন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? সামন্ততন্ত্রের কুফল। সামন্ততন্ত্রের কুফলগুলি দূর করার জন্য ইক্তা প্রথার প্রচলন করা হলেও এই প্রথার মধ্যেই সামন্ততন্ত্রের ত্রুটি বিচ্যুতিগুলি কিন্তু ধরা পড়ে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? রাজস্ব আদায় হ্রাস। বেশিরভাগ খালিসা জমিতে ইক্তা ব্যবস্থা প্রবর্তিত হলে সরকারি রাজস্বের পরিমাণ অনেক কমে যায়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? বংশানুক্রমিক হওয়ার কুফল। সুলতান ফিরোজ শাহ তুগলকের আমলে ইক্তা প্রথা বংশানুক্রমিক হলে ইক্তাদারদের মধ্যে রাজনৈতিক ক্ষমতা দখলের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়। এবারে তোমরা কি লিখবে? গুরুত্ব। এই গুরুত্ব পয়েন্টটি তোমরা এক্সট্রা হিসেবে পড়তে পারো। বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও সুলতানি যুগে ভারতে ইক্তা প্রথা প্রবর্তনের গুরুত্ব ছিল সুদূর প্রসারী। যেমন এক, সাম্রাজ্যের প্রসার। ইক্তা ব্যবস্থার মাধ্যমে দিল্লির সুলতানরা ভারতে নতুন নতুন অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন, ফলে সাম্রাজ্যের কিন্তু প্রসার ঘটে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? দূরবর্তী স্থানের সঙ্গে যোগাযোগ। ইক্তা ব্যবস্থার মাধ্যমে রাজধানী দিল্লি থেকে সুলতানি সাম্রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়েছিল। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? অভিজাতদের সন্তুষ্টি। বিভিন্ন অভিজাত ও আমির ওমরাহদের ইক্তা প্রদান করে দিল্লির সুলতানরা তাদের অসন্তোষ দূর করতে সক্ষম হয়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? প্রশাসনের উৎকর্ষতা। ইক্তা ব্যবস্থার মাধ্যমে দিল্লির সুলতানরা প্রশাসনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দূর করে শাসন ব্যবস্থায় উৎকর্ষতা আনেন। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। রাজকোষের সমৃদ্ধি। ইক্তা ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণে রাজস্ব রাজকোষে জমা পড়ে এবং সুলতানের আর্থিক শক্তি বৃদ্ধি পায়। এবারে তোমরা কি লিখবে? উপসংহার বা মূল্যায়ন। সুলতানি সাম্রাজ্যে প্রাদেশিক শাসনের মূল ভিত্তি ছিল ইক্তা ব্যবস্থা। সেদিক থেকে বিচার করলে দেখা যায় সুলতানি সাম্রাজ্যের ভালো মন্দের দায়িত্ব এই ইক্তাদারদের ওপরই কিন্তু নির্ভর করে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।